নমস্কার বন্ধুরা, রকমারি বাঙালি রান্নায় সবাইকে স্বাগত জানাই। শীতকালে পিঠেপুলির দিনে আজকে নিয়ে এসেছি রসবড়ার রেসিপি। এটা তৈরি করে নেওয়া খুবই সহজ। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই টেস্টি রসবড়াটা তৈরি করে নিতে পারেন। আমি এখানে নিয়েছি বিউলির ডাল, সেটা আমি জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখছি। সকালবেলা এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা 4-5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। এবার এটা আমি ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সার জারে। খুব ভালো করে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম জল, আর দিচ্ছি 1 চিমটে নুন। এবার আমি এটা মিক্সারে পেস্ট করে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে, দেখুন একদম একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, খুব ঘন। এটা আমি একটি বাটির মধ্যে ঢেলে নেব। এটা কিন্তু খুব পাতলা তৈরি করবেন না। আমি মিক্সার জারে সমস্ত উপকরণটা ঢেলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে। রসবড়া তৈরি সবথেকে মেন বিষয় যেটা, এই যে পেস্টটা তৈরি করেছেন এটা খুব ভালো করে হাতের সাহায্যে ফেটাতে হবে। এটা যত ভালো স্মুথ ফেটানো হবে রসবড়াটা ততই স্পঞ্জি তৈরি হবে। আমি মিক্সার জারে একটুখানি জল দিয়ে এটা কাচিয়ে নিয়ে নিচ্ছি একসাথে। এবার এটা আমি হাত দিয়ে ফেটাচ্ছি, খুব ভালো করে মসৃণ করে ফেটাবো। যত ভালো ফেটানো হবে রসবড়া কিন্তু ততটাই ভালো তৈরি হবে। অনেকটা সময় ধরে ফেটাবেন। খুব ভালো করে হাতের সাহায্যে ফেটাতে পারেন, আপনারা হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। এটা আমি এবার দেখবো ভালো ফেটানো হয়েছে কি না। আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি রসবড়ার মতো সাইজে। সেটা যদি ভেসে থাকে জলের উপরে তাহলে মনে করবেন খুব ভালো তৈরি হয়েছে। দেখুন দুটোই আমি দিয়েছি, দুটোই ভেসে রয়েছে। এবার আমি জলের থেকে তুলে আবার এটার সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা একদমই পারফেক্ট ফেটানো হয়ে গেছে। কারণ দুটোই দিলাম, দুটোই কিন্তু জলের উপরে ভেসেছিল। এইভাবে আপনারাও দেখে নিতে পারেন যাতে পারফেক্ট রসবড়াটা তৈরি হয়। এটা আমি মিশিয়ে নিলাম। আবার মিশ্রণটা তৈরি হয়ে গেলে এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এই সময় আমি শিরাটা তৈরি করে নেব। আমি এখানে জল নিয়ে নিয়েছি, জলটা একটু গরম হলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং একটা চাকা মতো পাটালি গুড়। পাটালি গুড়টা দিলে রসবড়ার স্বাদ খুব ভালো হবে, একটা সুন্দর গন্ধ হবে। দেখুন একদম পাতলা একটা শিরা তৈরি হয়ে গেছে। পাতলা শিরা একদম তৈরি হয়ে গেছে বলে আমি এবার বন্ধ করে এবার শিরাটা ঠান্ডা হতে দিলাম। এই সময় আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি রসবড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। খুব ছোট ছোট পরিমাণ ছাড়বেন, কারণ ওটা রসে দিলে অনেকটাই বড় হয়ে যাবে সাইজে। তাই ছোট ছোট হলে দেখতেও ভালো হবে, খেতেও স্বাদ হবে। আমি একটা একটা করে ছাড়ছি, দেখবেন যাতে গায়ে গায়ে না লাগিয়ে ছাড়তে হয়। একটু গ্যাপ দিয়ে দিয়ে ছাড়বেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না এবং বড়াটা খুব ভালো তৈরি হবে তাতে। আমি একটা একটা করে ছেড়ে নিচ্ছি। এখানে আমার কড়াইতে তেলের মধ্যে যতগুলো ধরলো আমি ছেড়ে দিলাম। একটা দিক একটু হয়ে যখন আসবেন তখন একটু উল্টাবেন। দেখুন আমার যে কটা দেওয়া হয়েছে। এবার আমি একটা একটা করে উল্টাবার চেষ্টা করছি যাতে একটার সাথে একটা লেগে না যায় এবং দুটো দিক সমানভাবে যাতে হয়। ধীরে ধীরে উল্টে নেব। দেখুন একটা একটা করে উল্টে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে উল্টাবেন যাতে ভেঙেও না যায় এবং কড়াইয়ের মধ্যে লেগে না থাকে।
ধীরে ধীরে করে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে সবকটা আমার উল্টানো হয়ে গেছে। এবার এদিকটা হতে সময় দিতে হবে। দেখুন এবার দুদিকটাই হয়ে গেছে। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এটা তুলে নিচ্ছি, যাতে তেলটা কিছুটা ঝরে যায়। তুলে নিলাম সবকটা, যে কটা তেলের মধ্যে ছিল। একটু তেলটা ঝারিয়ে আমি এটা এবার শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন শিরাটাও ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এইভাবে বাকি রসবড়াগুলো আমি ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে সবকটাই ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি আরেকবার ভেজে নিলাম। এইভাবে যতগুলো আমি বড়া তৈরি করব বলে পেস্ট তৈরি করেছিলাম সবটাই ভেজে নিলাম। সব রসে চুবিয়ে দিয়েছি। ঘন্টাখানেক রসে রাখার পরে আপনারা এগুলো তুলে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেছে একদম রসে ভর্তি সুন্দর রসবড়া। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবেই তৈরি করে নিন এই রসবড়া। একদম খুব ভালো করে ফেটিয়ে নেবেন, যাতে একদম এইভাবেই তৈরি হয় সুন্দর স্বাদের রসবড়া। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো এবং পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এইভাবেই পাশে থাকবেন রকমারি বাঙালি রান্নার চ্যানেলের সাথে। নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চোখ রাখুন রকমারি বাঙালি রান্নায়। আপনাদের আমি একটি দেখাবো কেটে কিভাবে ভালো সফট তৈরি হয়েছে রসবড়াটা। দেখুন বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে কেটে নিলাম। খুব সফট তৈরি হয়েছে, একদম নরম। তো বন্ধুরা, এই শীতে পৌষ পার্বণের সময় আপনারাও তৈরি করে নিন এই সুন্দর স্বাদের রসবড়া। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রকমারি বাঙালি রান্নার সাথে অবশ্যই থাকবেন। নমস্কার।